দেখো, চাকরি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নতে কি বলছে না, একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর এবং 9 বছর এর সরল সুদের অনুপাত কত হবে। চারটে অপশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, তো কোনটি সঠিক উত্তর হয় আমরা এখন দেখব। তো দেখো, প্রথমত আমাদের এখানে কি বলা আছে যে অর্থমূল্যের সমান সুদের হারে। তো এই অঙ্কটা করার জন্য তোমাদের শর্ট ট্রিক্সটা হচ্ছে শুধুমাত্র যে সময় যেটা আছে তাদের অনুপাতটা তুমি করে দেবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। মানে 6:9 করে দিলেই তোমার উত্তর চলে আসবে 3×2=6, 3×3=9। মানে উত্তরটা হয়ে যাবে কিন্তু 2:3। এবার কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে সেটা আমরা দেখব। তো দেখো, যদি আমরা ধরে নিচ্ছি যে আসলটা পি টাকা এবং যেহেতু দুই জায়গাতেই সুদের হারটা সমান, তো আমরা ধরে নিচ্ছি যে সুদের হারটা 8%, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে সরল সুদটা কত হবে না, পি ইন্টু আর ইন্টু টিটা দেখো 6 বছরের ক্ষেত্রে বলেছে মানে 6, নিচে আমরা লিখবো 100। এর সাথে অনুপাত হবে দ্বিতীয় ক্ষেত্রে যে সরল সুদটা হবে, মানে পি ইন্টু আর ইন্টু টিটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে 9, নিচে হয়ে গেল 100, ঠিক আছে। তো তাহলে আমাদের দেখো নিচে 100 ভ্যানিশ হয়ে যাচ্ছে, পি পি ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং আর আর ভ্যানিশ হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কত না, পড়ে থাকছে আমাদের 6 এবং 9-এর অনুপাতটা, মানে 6:9। তো সেখান থেকে আমরা বলতে পারছি 3 দিয়ে কাটলে 3×6=3×3=9। তাহলে সঠিক উত্তর হলো 2:3, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তোমাদের ক্ষেত্রে, তো তোমরা শুধুমাত্র এই বছরগুলোর অনুপাতটা বের করবে, তাহলেই তোমার উত্তর চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের নিয়মিত পোস্ট পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে।